এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ সংলগ্ন এলাকাতে, যার প্রভাবে উত্তর পূর্ব বাংলাদেশ এবং তার পাশে যে আমাদের উত্তর ভারত রয়েছে সেখানেও মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিপাত হয়েছে। এর পাশাপাশি যেটা আমাদের বলেছিলাম যে দক্ষিণবঙ্গের কিন্তু বৃষ্টিপাত থাকবে, তবে সব জায়গাতে না হলেও কিছু কিছু অংশে হতে থাকবে। বিশেষ করে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলি থেকে উপকূলবর্তীগুলো, যেটা বলেছিলাম যে ওই নদিয়া কিছু কিছু বর্ধমান পর্যন্ত চলতে পারে এইগুলোতে, এবং বাংলাদেশে খুলনা এগুলোতে হতে পারে। তো সেরকম করে কিন্তু মেঘলা আকাশ হয়েছে। এর পাশাপাশি বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন। এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। মেঘ ইতিমধ্যে তৈরি হয়েছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। আর আরেকটু দেখিয়ে রাখি যে ইতিমধ্যে দেখুন যে গভীর নিম্নচাপ ছিল বঙ্গোপসাগরে, সেটা কিন্তু ইতিমধ্যে একদম সরে সরে উত্তর পশ্চিম দিক বরাবর রাজস্থান এবং সংলগ্ন গুজরাট এই এলাকার মধ্যে অবস্থান করছে। ফলে এই এলাকাতে প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। ফলে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবারে বৃষ্টিপাতের পরিবেশটা আস্তে 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 আরও বৃষ্টিপাত হয়তো বৃদ্ধি পাবে। এবারে একবার দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কি বলছে, তারপর আমরা এখানে ফেরত এসছে দেখে নিচ্ছি কোথায় কোথায় কি হতে পারে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সঠিক আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এবং যেমন যেমন পরিবর্তন আসবে সেগুলো কিন্তু জানতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, আমরা এগুলো নিয়ে আরও আলোচনায় আসছি, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 23 সেপ্টেম্বর সন্ধ্যেবেলাতে ভারতীয় মৌসুম ভবন যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে বেশ কিছু তথ্য রয়েছে, আমরা সেগুলো বলবো। একবার সিস্টেমগুলো প্রথমে দেখে নিই নতুন নতুন কি আপডেট এসেছে। তো দেখা যাচ্ছে যে একটি লো প্রেসার এরিয়া যেটা পশ্চিম মধ্য আরব সাগর এবং সংলগ্ন এলাকাতে রয়েছে, আর সেটা তো তার মানে ঘূর্ণিঝড় আসনোর ব্যাপারটা বলা হচ্ছে। এর পাশাপাশি লো প্রেসার এরিয়া ইতিমধ্যে বিদর্ভ এবং সংলগ্ন এলাকার মধ্যে যেটা বলছে আর কি, সেটা কিন্তু আমরা যেটা দেখলাম যে ওই পশ্চিম মধ্যপ্রদেশের দিকে সরেই গেছে, মানে ওই গুজরাট এবং সংলগ্ন রাজস্থানের দিকে ওইখানে ব্যাপারটা ঘটছে আর কি। এর পাশাপাশি দেখুন নতুন একটি ঘূর্ণাবর্ত রয়েছে সৌরাষ্ট্র এবং সংলগ্ন এলাকাতে, অর্থাৎ এগুলোর প্রভাবে ওই গুজরাটের ওখানে কিন্তু বৃষ্টিপাতটা ভালো মতো হচ্ছে। এছাড়া নতুন একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম উপকূলের দিকে, মানে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং ইয়ানামের এবং সংলগ্ন এলাকাতে। এর পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশের পূর্ব ভাগ এবং সংলগ্ন এলাকাতে, যার প্রভাবে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসছে। এর পাশাপাশি নতুন একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে যেটা বঙ্গোপসাগরে 5 সেপ্টেম্বরের দিকে। এইটাই কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াবে এবং ওই দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে বা মাঝের দিক থেকে বৃষ্টিপাত শুরু করতে পারে। এইটা কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিকে আসার চান্স রয়েছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে দেখুন সতর্কতা বলতে যেটা ছিল আর কি, তো এই যে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে লাল কমলা সতর্কতা। আর আমাদের এখানে দেখুন সতর্কতা নেই, কিন্তু উত্তর পূর্ব ভারতে কিছুটা রয়েছে, যেটা হবে এবারে 4 তারিখ 5 তারিখ বিহার এবং উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত সতর্কতা রয়েছে। আমাদের এখানে সতর্কতা দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর সেগুলো দেখাবো। তো এখানে এরকম চিত্রটা দেখে নিলেন। এবার একবার দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। দেখুন এখানে আমরা পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে যেটা রয়েছে যে আগামী কয়েকদিনে তো বৃষ্টিপাত রয়েছে। এখানে আবহাওয়া দপ্তর যেটা বলছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং তার পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কোথাও কোথাও কমা বাড়া করতে পারে। এটা কিন্তু যেটা রয়েছে উত্তরবঙ্গে এই 4 এবং 5 তারিখের দিকে বেশিরভাগ এলাকাতে হতে পারে, তারপরে একটু কমে যাবে, কিছু কিছু এলাকাতে হতে পারে। এর পাশাপাশি দেখুন ভারী বৃষ্টিপাত এই 5 তারিখ পর্যন্ত সবের মধ্যে দার্জিলিং, কালিম্পং এই দুদিনে কিন্তু রয়েছে 4-5, দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কালিম্পংয়েও রয়েছে 4 তারিখের দিকে, আলিপুরদুয়ারেও রয়েছে। আলিপুরদুয়ারে 3 থেকে 4 এবং 4 থেকে 5 সকালের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে।
কোচবিহারে একদিন এই 4 তারিখে সকালের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত 2-1 জায়গাতে হতে পারে। উত্তর দিনাজপুরেও পড়েছে একই খবর এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পরে আসতে পারে। দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমরা একবার দেখে নিই দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জন্য দেখুন 3 তারিখের যে আপডেট, এখানে 8 তারিখ পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি না, 9 তারিখ না, 10 তারিখ সকাল পর্যন্ত। তাতে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি সবই রয়েছে। এখানে কিন্তু যেটা রয়েছে আগামী কয়েকদিনে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে, তবে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখে বৃষ্টিপাত বাড়বে মনে হচ্ছে, কারণ মেনি প্লেসেস রয়েছে। দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এরকম প্রায় একই রকম বলা রয়েছে। কখনো কোথাও কোথাও কিছু কিছু, আবার কোথাও কোথাও মিনি প্লেসেস এরকম বলা রয়েছে, অর্থাৎ কমা বাড়া করবে এলাকা ভিত্তিক বৃষ্টিপাত। পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সব দিকেই মোটামুটি একটা বৃষ্টিপাতের পরিবেশ বলছে, কিন্তু যে বিরাট আকারে সবসময় হবে সেরকম নয়। এটা 2 দিন একটুখানি কমে যাবে, আবার ওই আমাদের বলে দিচ্ছি কবে থেকে আসবে। সতর্কতাটা একবার দেখে নিন। ইতিমধ্যে কলকাতাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, উত্তর দক্ষিণ 24 পরগনাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এছাড়া 4 তারিখের দিকে পুরুলিয়ার দিকে হতে পারে। বাঁকুড়াতে বলেনি, কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান একটু অদলবদল হবে বলে মনে হচ্ছে। এখানে যেটা বলেছে তার থেকে একটু অদলবদল হতে পারে। পূর্ব পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি 2-1 জায়গাতে হতে পারে, গোটা জেলা জুড়ে নয় কিন্তু। বীরভূমের দিকেও হতে পারে, মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকেও সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের এখন কোনো সতর্কতা নেই, কিন্তু সতর্কতা জারি হতে পারে, সেটা আপনাদের জানাবো। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু রয়েছে বিভিন্ন অংশে, উত্তর পূর্ব ভারত মানে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকা, রংপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশের সমস্ত বিভাগেরই কোনো না কোনো অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে। হালকা থেকে মাঝারি 2-1 জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে, অর্থাৎ এই জায়গাতে, যার জন্য ত্রিপুরা এগুলোতেও বৃষ্টিপাত থাকবে, দক্ষিণ আসাম সহ। এছাড়া আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বৃষ্টিপাতের কথা রয়েছে এবং এখানে ঝাড়খণ্ড, উড়িষ্যার কিছু কিছু এলাকাতেও থাকতে পারে, সেগুলো কিন্তু রয়েছে। আর বিহারের দিকেও রয়েছে। আর এদিকে তো রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট ছিল, এবং এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে এই এলাকাতে বৃষ্টিপাত রয়েছে। এবারে আমরা প্রথমে দেখে নেব পরের দিকে কি হবে। পরের দিকে দেখুন, পরের দিকে যেটা দেখাবো, এই যে নিম্নচাপ যেটা আসবে সেটা কিরকম গতিসম্পন্ন হতে পারে এবং তার কি পরিবেশ হতে পারে, সেটা আমরা কবে না 5 তারিখে বলেছে। তো 5 তারিখ থেকে দেখার চেষ্টা করি। ইতিমধ্যে দেখুন আরেকটা যে ভয়ানক টাইফুন, যেটা ইতিমধ্যে আর একবার দেখে নিচ্ছি, এটাও কিন্তু যাবে চীনের দিকে, তাইওয়ানের উপর দিয়ে মনে হচ্ছে ভিয়েতনামে ঢুকবে, ভিয়েতনাম সংলগ্ন চীনে ঢুকে যাবে। এটা বেশ শক্তিশালী এবং তারপরে স্থলভাগে ঢুকে শক্তি হারাবে। এটা কোথাও আমাদের দিকে যাবে কি, বাংলার দিকে না, কমে যাবে। আর এই 5 তারিখে আমরা যেটা দেখব যে ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত 4 তারিখে পাওয়া যাবে। এই যে এইখানে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত থাকছে, যেটা আস্তে আস্তে সরে সরে দেখা যাচ্ছে যে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি, মানে উত্তর পশ্চিম ধরে এদিকে কিছুটা এই দিকে আসার চেষ্টা করছে, দিয়ে কিন্তু শক্তি বৃদ্ধি করার সম্ভাবনাই রয়েছে। দেখুন এটা একটু ট্র্যাক করছি আমরা, এটাকে ভালো করে দেখুন। এই ডান দিকেটা দেখার দরকার নেই, চীনেরটা এই দিকেটা দেখুন, চীন সাগর দেখে লাভ নেই, এটাকে দেখুন 6, 7 ভালো করে দেখুন। এটা কিন্তু শক্তি বৃদ্ধি হচ্ছে, এই যে ঘূর্ণিটা পরিষ্কার আমরা বুঝতে পারছি 7 তারিখের দিকে। এই 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এই সময়তে কিন্তু জলীয় বাষ্প আমাদের দক্ষিণবঙ্গ সহ উপকূলবর্তী এলাকাগুলিতে ঢুকে পড়বে, ফলে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা রয়েছে। এইটা কত গতিবেগ তুলতে পারে দেখি, এখানে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন পাওয়া যাচ্ছে। 70 পর্যন্ত বায়ুর ঝাপটা, একটুখানি মেপে নিই, বায়ুর ঝাপটা পেলাম, বৃষ্টি হবে মনে হচ্ছে। বায়ুর গতিবেগ একটু মেপে নিচ্ছি, দেখি গভীর নিম্নচাপ হবে কিনা। 50 পার হচ্ছে, কিন্তু গভীর নিম্নচাপ হতে পারে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা কিন্তু রয়েছে। সুতরাং এই 8 তারিখের দিকে হয়তো মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এদিক ওদিক মৎস্যজীবীদের সতর্কতা জারি হতে পারে। 8 তারিখ, 9 তারিখের দিকেও শক্তি আরো একটু বৃদ্ধি হচ্ছে মনে হচ্ছে। 70 পর্যন্ত দেখলাম, 70-এর মধ্যেই রয়েছে আপাতত, 70-68 কাছাকাছি রয়েছে। এইটা দেখুন মুভমেন্টটা যেটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে 9, 10 বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে দেখুন আস্তে আস্তে এটা কিন্তু লো প্রেসার এরিয়াটা এই যে আমাদের সুন্দরবন সংলগ্ন এলাকাতে কিন্তু প্রবেশ করার চেষ্টা করছে। দেখা যাচ্ছে এখানে কিন্তু আস্তে আস্তে এটা ভেতরে প্রবেশ করছে, দেখুন। এবং দিয়ে এটা 11 থেকে 12 তারিখের মধ্যে উত্তর পশ্চিম দিক বরাবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিহারের ওই ঝাড়খণ্ডের কাছ দিয়ে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার মানে এই সময়তে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তার মানে এই সময়তে যদি আমরা বৃষ্টিপাতগুলো দেখাই তাহলে কেমন বৃষ্টিপাত পাবো দেখুন। এখানে আমরা দেখতে পাবো, এখানে এই যে আমরা বর্তমান বৃষ্টিপাত নিয়ে আসে দেখুন 12 তারিখে কিন্তু বৃষ্টিপাত রয়েছে,
এই যে ভারী বৃষ্টিপাত হবে মনে হচ্ছে, দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এই যে ভারী বৃষ্টিপাত হতে পারে, পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে দেখা যাচ্ছে যে বাঁকুড়ার দিকগুলোতে ভারী বৃষ্টিপাত। তার মানে এই নিম্নচাপটা গভীর নিম্নচাপ, যদি বেশি সময় ধরে থাকে তাহলে কিন্তু ভারী বৃষ্টিপাত, এক্সট্রিম হেভি রেনফল। দেখুন 11 তারিখে 1 থেকে 12 তারিখের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি 2, 24 পরগনা 2, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি বাঁকুড়া, হুগলি, নদিয়া এদিকে কিন্তু যাবার যদি এটা হয় তাহলে কিন্তু একটা জোরালো বৃষ্টিপাত এই 3 দিনের মধ্যে পাওয়া যেতে পারে। কারণ এটা দেখুন এখানেও ভারী বৃষ্টিপাত রয়েছে মনে হচ্ছে এই 11 থেকে 12 তারিখের মধ্যে। বাংলাদেশেও হবে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার পাশাপাশি রংপুর, রাজশাহী, ঢাকা, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকেও থাকবে। এই দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে 11 তারিখ, দেখুন 10 তারিখেও রয়েছে, 10, 11, 12 3টে দিনে এই নিম্নচাপ কাছাকাছি চলে আসার সম্ভাবনা। এখনো পর্যন্ত যদি ট্র্যাক না পরিবর্তন হয় তাহলে বৃষ্টিপাত আমরা দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে কিন্তু পেতে পারি। 9 তারিখের দিকে এটা এখানে থাকবে, 9 তারিখের দিকে একটু কম বৃষ্টিপাত, কিন্তু তার মানে 9 তারিখ থেকে আস্তে আস্তে হালকা ফুলকা করে বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ঢুকতে পারে। ভেতর দিকে হবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু এই নিম্নচাপটা কিন্তু বৃষ্টিপাত নিয়ে আসবে। আর চীন সাগর যেটা উঠে আসবে সেটাও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ভিয়েতনাম হয়ে কিন্তু নিয়ে আসতে পারে। দেখুন এখানে যাচ্ছে, তবে এইটা আমাদের এখানে আসবে না। যাই হোক, এইটা নিয়ে বলছিলাম যেটা 5 তারিখের দিকে নিম্নচাপটা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এরকম করেই কিন্তু রয়েছে। তো এই আপাতত কিন্তু ব্যাপারটা রয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম, মোটামুটি বুঝেই গেলেন, অনেকটাই আমাদের দেখিয়ে দেওয়া হলো। আর বর্তমানে বৃষ্টিপাত এই 4 তারিখের দিকে কিছু কিছু অংশে থাকবে, রাত থেকে সকালে, এইভাবে কিন্তু রয়েছে। এই আপাতত রয়েছে। দেখুন যতক্ষণ মেঘ আছে, মেঘটাতে এই মেঘগুলো যতক্ষণ থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। সুতরাং 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত থাকবে, এই যে মেঘগুলো যতক্ষণ থাকবে এরকমভাবে একটা বৃষ্টিপাত রয়েছে, এইভাবে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, এই যে এইটা। সুতরাং এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাতটা পাওয়া যাবে। এই আপাতত খবর রয়েছে। রাতের দিকে একটু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে, আসাম মেঘালয় বৃষ্টিপাত একটু থাকবে, বাংলাদেশে কিছু বৃষ্টিপাত থাকবে। আর দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গ সহ কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতের সম্ভাবনা, এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। দেখুন এই যে পরিষ্কার দেখা যাচ্ছে এই এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই রয়েছে 4 থেকে 5। 5-এ একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু কিছু অংশে থাকতে পারে, 2-1 জায়গা করে, সব জায়গাতে হবে না, এটা কিন্তু বলে রাখলাম। এই আপাতত রয়েছে যে 6-7 একটুখানি কম দেবে, 7 থেকে টুকটুক করে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো ঢুকবে এবং শেষের দিকে হয়তো এটা পরের দিকে চলে আসবে, বৃষ্টিপাতগুলো বাড়বে, যেটা মোটামুটি ওই 8-9 থেকে ধীরে ধীরে আস্তে আস্তে করে বাড়তে শুরু করবে এবং 10, 11, 12 যদি হয় আর কি, যে 7 দেখুন উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাত যাবে, এইভাবে হওয়ারই সম্ভাবনা। আপাতত নিম্নচাপটা আসবে, উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকবে। এখন 2 দিন আছে, 5 তারিখের পর থেকে আস্তে আস্তে একটু কমতে পারে। আপাতত জলীয়বাষ্প রয়েছে, ফলে বৃষ্টিপাত তো থাকবে। এই রয়েছে আপডেট, এটাকে আর বড় করছি না। ধন্যবাদ।